আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলেই? লোক কি আপনাদের কাছে বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? কম। জান্নাতি মানুষ বেশি হবে না কম হবে? আপনারা কেউ জানেন? কম হবে। জান্নাতি মানুষ কম হবে, আমাদের কোনো টেনশন আছে আমরা কম বিদায়। আজকের মাহফিলের আয়োজন আপনারা করেছেন, মাহফিল যদি আল্লাহ কবুল করেন এটাই আমাদের সার্থকতা। ভালো কাজ ইচ্ছা করলেই সকলেই করতে পারে না। আমি আপনি হাজার ইচ্ছা করলেও পারবো না যদি আল্লাহ দয়া না করেন, ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে দোকানপাটে যারা অবস্থান করছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হবে না, অল্প সময় আলোচনা করে মোনাজাত হবে ইনশাআল্লাহ। কেউ আমাকে রেখে চলে যাবেন? না ইনশাআল্লাহ। যাওয়ার ইচ্ছা হলে আমাকে ইশারা দিয়েন, একসাথে যাবো না। কি বলেন? শেষ রাত হলেও যাবো না ইনশাআল্লাহ। আপনাদের বাড়ি এখানে, আপনারা তো যাবেনই না, আপনারা তো এখানেই থাকবেন। তাই আমরা খলিলপুর চিনি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা পারেন আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সকলেই পড়ুন বিসমিল্লাহির রহমানির يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الله أكبر. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبت ارشاد بری اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আমার যখন ফরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিও দেখা মরণ কালে দিও দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওই নহরের
নাম রাখিলেন, ওই নহরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইরা, বাবাজিরা, সম্মানিত ভাই পরিচালক, বিশেষ করে আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি মেহমানগণ, আপনারা সকলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন। মাহফিল কখনো ছোট হয় না, মাহফিল কখনো ছোট হয় না। কেন? কারণ এখানে আল্লাহর নামের জিকির হয়। আল্লাহ কি ছোট? আল্লাহর নামের জিকির যেখানে হয় সেটা কি ছোট নাকি? আল্লাহ নবীর সম্মান যেখানে আলাপ আলোচনা করা হয়, নবীর শানে যেখানে দুরূদ শরীফ পড়া হয়, ওটা ছোট হয় না। বরঞ্চ লোক যদি একজন হয়, সপ্তম আসমান জমিনের মধ্যে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ অনুষ্ঠান আমার আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এই জন্য ভাইয়া, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আজকে আপনারা যারা এখানে এসেছেন, যারা বসে আমার মতো ছোট মানুষের কথাগুলো শোনার জন্য আপনারা বসে আছেন, আল্লাহর রহমত, বরকত, নিয়ামত পাওয়ার জন্য আপনারা যারা বসে আছেন, আজকের এই মাহফিলখানা এখন হয়তো আমি বুঝতে পারবো না, হাসরের ময়দানে যদি আমি আপনি ধরা খেয়ে যাই, বিপদে পড়ে যাই, আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। পারে না? এই জন্য আমার এলাকাবাসী, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, ছোট ভাইবেন না। কারণ যেখানে কোরআন হাদিসের আলোকে আলাপ আলোচনা করা হয়, ওই জায়গাটা কখনো ছোট হয় না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, জোরে সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সকলেই সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, হাই হাই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে? এই মানুষটাকে ভুললে দুনিয়াটাই মিছে, দুনিয়াটাই মিছে। তো আসুন আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে আপনাকে অল্প সময়ের জন্য হলেও এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, কিছু আলাপ আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। আমরা সকলেই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সব নবীর নবী যিনি, সব নেতার নেতা যিনি, যিনি একটা মডেল। আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম
রওজায়ে আতহারে আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, ভালোবেসে আমাদের সকলের দুরূদ ও সালামটুকু যেন সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলেই চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলেই বলুন আল্লাহু আকবার। জবান কেউ বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। কারণ মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানরা যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নেমেছে, বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। ঠিক না? এই জন্য সর্বাবস্থায় ভয় থাকবে আল্লাহ, মহব্বত থাকবে নবীজির, ভয় থাকবে আল্লাহর, মহব্বত থাকবে নবীজির। ইত্তাকুল্লাহ হুব্বে রাসূল, ইত্তাকুল্লাহ হুব্বে রাসূল। আপনি যতই আলেম হন, যতই মুফতি হন, যতই মুহাদ্দিস হন, মুফাসসির হন, হাজী হন, গাজী হন, এরপরে মেম্বার হন, চেয়ারম্যান হন, বক্তা হন, শ্রোতা হন, এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে অভাব থাকে, ওই মানুষটা আল্লাহর কাছে আসল মানুষ না। এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ, নাম্বার 2 হুব্বে রাসূল। কষ্ট হচ্ছে না? অল্প সময় দেওয়া যাবে? মোটামুটি কয় মিনিট? না, 2 ঘন্টা। বাবা মাশাআল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আমি আরামবাগ মাদ্রাসা যদিও আমার ফরিদপুরে, আমি জীবনে আসিনি, আজকে এই প্রথম। অথচ এই আরামবাগ মাদ্রাসা আমাদের ফরিদপুরের একটা অলংকার, আমাদের ফরিদপুরের একটা অহংকার, আমাদের ফরিদপুরের একটা গর্ব। তো আমি এই লাইনে এই জীবনের প্রথম আসছি, অনেক আগে আসছি নাইম ভাইদের ওখানে। আমাদের শায়েখ যখন আসেন আমাদের আনাগোনা, আমাদের বিচরণটা তখন হয়। তো বক্তা হিসেবে আজকে আমি এদিকে নতুন এসেছি। তো আপনাদের মন মাতানো কোনো আজ আমার জানা নেই। আপনি যদি একটু দোয়া করেন আর রহমত যদি ওইখান থেকে হয়, তাহলে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইজনিল্লাহ। সকলেই বলুন সুবহানাল্লাহ। তবে আমি ছোট মানুষ, আমি যেখানে যাই আমার চাহিদাটা থাকে মাইক ভালো, এর বাইরে আমার অতটা চাহিদা নেই। মাইকটা ভালো হলেই বাস, কারণ আমাদের কণ্ঠের ব্যাপার তো, মাইক ভালো না হলে মানে আজকে তাও তো ভাগ্য ভালো যে মানে আজকে রোজার আগে মাহফিল শেষ, নাহলে এই মাইকে কথা বললে কণ্ঠ একবার বসে গেলে, যতই আমি বলি যে ভাই যদি কথা বলতে না পারি, নাই কি বক্তা আছিস, কথাই বলতে পারে না, হাসের মতো ফ্যাক ফ্যাক করতেছে, কি বলে। তারপরেও আপনারা চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আবার আগামী বছর থেকে আরো ভালো হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলটা হোক, কি বলেন? আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আসল ভূমিকায় না যে সরাসরি আমার আলোচনার দিকে যাই, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আগে যারা বয়ান করেছেন ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে কথাগুলো বলেছেন। আর আমি এতটা কোরআন হাদিসের রেফারেন্স হয়তো সময়ের অভাবে দিতে পারবো না, তবে আমি মানুষের কথা বলবো। কারণ মানুষের সামনে মানুষের কথা বেশি করে বলো, যেন মানুষ মানুষ হতে পারে। সেই মানুষটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষের সামনে মানুষের কথা বেশি করে বলতে হয়। আর এই মানুষ হবেন আদর্শের মূর্ত প্রতীক, বিশ্বনবী, দরদ নবী, দয়াল নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন যখন তেলাওয়াত করা হয়, আমি আগের হুজুরদের মতো সুর দিতে পারবো না,
ভাঙাচোরা কণ্ঠে তেলাওয়াতটা যদি টান দেয় সকলে আল্লাহু আকবার বলেন, কি বলেন? তাতে আল্লাহ বরকত দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া এটা কোরআনের আয়াত, কারো বানানো না। সুবহানাল্লাহ। কোরআন বিশ্বাস হয়? অবশ্যই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, আমি এট ফার্স্ট মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে প্রথমে আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি যালিকাল কিতাব, আমি যে কিতাব নাযিল করেছি লা রাইবা ফি, কোন সন্দেহ নাই, সংশয় নেই। কেউ যদি মনে করে ভুল থাকলেও থাকতে পারে, একটা মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যাবে। কি বলেন? তো বলবেন কোরআন আসছে কেন? হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা পরহেজগার মুত্তাকি, তাদের জন্য এই কোরআন হেদায়েত, পথ নির্দেশনা নিয়ে এসেছে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওখানে আল্লাহ বলেন হে ঈমানদারগণ। এখন ঈমানদার কারা? মাথায় টুপি দিলে কি ঈমানদার হয়? না। কালিমা মুখ দিয়ে উচ্চারণ করলে কি ঈমানদার হয়? না। আপনাদের এলাকায় হিন্দু ভদ্রলোক আছে? হিন্দু ভাইরা আছে? দুই একজন আছে। জিজ্ঞাসা করে দেখবেন, অনেক শিক্ষিত সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, অন্য ধর্মের মানুষ যারা আছেন, আমি আপনি যেই সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো, অন্য ধর্মের অনেক মানুষ আমার আপনার অনেকের চাইতে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। পারে না? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি আপনি কালিমা পড়লাম, মুখ দিয়ে পড়লাম, অন্য ধর্মের মানুষের কাছে যান, তারাও কিন্তু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে মুক্তিযুদ্ধের সময় কইছে না, মারির ভয়তে কইছে কালিমা বাতা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কইয়া তো মুসিবতটা দোয়া হয়, কই মুসিবতে কই তো কইলাম। পাক হানাদার বাহিনীর এটা তো মুসিবতের দোয়া, ঝড় উঠে আসছে, মানুষ তখন কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি কুনতু শব্দটা শোনা যায় আর বাকিটা অত শোনা যায় না। আমাদের ভাইরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো শুধু মুখ দিয়েই যদি কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বললেই কিন্তু সে ঈমানদার হবে না। মুখে বললেই হবে না। ঈমানের তিনটা দিক। কয়টা? তিনটা। আপনাদের কি কষ্ট বা খারাপ লাগে? না না। ঈমানের তিনটা দিক। তাকে অন্তরে বিশ্বাস করতে হবে। কলব আমরা যাকে বলি, এই কলব থেকে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে এই কালিমার উপরে। আমরা পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন না, হাজী সাহেবরা যখন হজ করতে যায় হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই আল্লাহ, তুমি এক। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি এক। আল্লাহুস সামাদ, তুমি অদ্বিতীয়, তুমি অমুখাপেক্ষী, তুমি কারো ধার ধারো না।
মাখলুক কিছুই করতে পারে না খালেক ছাড়া, খালেক সব করতে পারে মাখলুক ছাড়া। ইমানের তিনটে দিক: অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ, প্র্যাকটিক্যালি বাস্তবে দেখাই দেওয়া। এই যে আমরা নামাজ পড়লাম, আপনারা নামাজ পড়লেন, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। ওয়াজে আসছেন, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। দান করলেন, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। আব্বা মায়ের খেদমত করলেন, প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। অন্যের জমিনের আয় ফেললেন নাকি? ও এটা নাই না, এটা করা যাবে না। এরপর এতিমের সম্পদ, পিতা হয়ে ছেলেকে কিছু দিলাম, মেয়েকে দিলাম না, গোপনে মেরে দিলাম, করা যাবে? এদিকে নাই, অন্য জায়গার কথা কই আর কি। এরপরে মানে যত অন্যায় আছে সব অন্যায় থেকে বিরত থাকা, আর যত ভালো আমল আছে সব আমল করা। যদি তাই না করি, তাই না বুঝি, এই ওয়াজ মাহফিল দিয়ে লাভটা কি বলেন? বন্ধুগণ, তো প্র্যাকটিক্যালে দেখাই দেওয়া, প্র্যাকটিক্যালে দেখাই দেওয়া। যে কালকের দিন পরে রোজা আসতেছে, কত মানুষ দেখবেন কিরে রোজা রাখছ না কেন? আমার গ্যাস্ট্রিক, আমার গ্যাস। তো যারা এই চিন্তা ভাবনা করবে যে আমার গ্যাস, আল্লাহ বললো পেটটা আরো ফুলাই দিয়ে। আর যারা বলবে আল্লাহ আমার রোজা রাখার তৌফিক, রোজা রাখার সুযোগ তুমি আমাকে করে দাও, আল্লাহ ফেরেশতাদের বলবে ওকে রোজা রাখার ব্যবস্থা করে দে। সর্বদা হেদায়েতের মুহতাজ হতে হয় আল্লাহর দিকে। যাও, তো এখানে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হও। এখন সত্যবাদী কে বা কারা, এটা আমার আপনার জানা দরকার না? আমি অনেক ইমাম সাহেবদের সম্পর্কে জানি। আপনাদের ইমাম সাহেব তো ভালো মানুষ, ভদ্র সভ্য মানুষ। আমি কাউকে ছোট করার জন্য উদাহরণ দিচ্ছি না। আমি অনেক আগে একবার অন্য একটা জেলায় মাহফিল করতে গেলাম। আমার আগে যিনি বয়ান করলেন, তা আমি জিজ্ঞাসা করলাম যে হযরত কি করে? ইমামতি করে। আর কি করে? অনেক ধনী মানুষ। তাহলে ধনী মানুষ উনি কি করেন? মোটামুটি মাঝে মাঝে কিছু টাকা পয়সা লাগায়। তাই আমি বললাম টাকা পয়সা লাগায় মানে বুঝলাম না। বুঝলেন না? না বুঝলেন। তো পরে আমি বুঝাই বললো যে হুজুর মাঝে মাঝে গোপনে ওই টাকা পয়সা। তাহলে সব হুজুরের কাছে যদি যান, আপনি তো ওটাই শিখবেন। এই ধরনের হুজুরের কাছে যদি আপনি যান, এগুলো শিখবেন না। কারণ হুজুর যে কাজ করে আপনি তো সেই কাজ করবেন। আমি যদি এখন বলি সকলে সুবহানাল্লাহ বলেন, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই কিন্তু বলবেন সুবহানাল্লাহ, তাই না? কেন? কারণ ছোট হয়ে গেল আজকের চিফ গেস্ট, মাইক এখন আমার হাতে, আমি যা বলবো তাই। যদি বলি দাঁড়ান, সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দাঁড়াবেন। যদি বলি শুয়ে পড়েন, তখন না শুনবো না, দেখতে খারাপ লাগবে। আমার ভাইরা, এই জন্য অকুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দার সঙ্গী হয়। সাদিক বান্দাদের সংজ্ঞাটা কি, এটা আমাকে খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে, খুব সূক্ষ্মভাবে। হযরত আবু জাহেল, এর নাম কি, বেচারার নাম কি আবু জাহেল ছিল না? কি ছিল? আবুল হিকাম। আবুল হিকাম মানে জ্ঞানীর পিতা। এমন কোন জ্ঞান ছিল না যেটা আবু হিকাম জানতো না। কিন্তু আসল যে জ্ঞান, অরিজিনাল জ্ঞান না থাকার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আবুল হিকাম আজ থেকে আর আবুল হিকাম হবে না, ওর নাম হলো আবু জাহেল, মূর্খের পিতা। সম্মানিত উপস্থিতি, অকুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। কেন গো সত্যবাদীর সঙ্গে হলে লাভটা কি? আমার ভাইরা, সত্যবাদীর সঙ্গে হইলে আমরা মুরব্বীদের মুখে শুনেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ছেলে ধূমপান করে
আরেকটা ছেলে ধূমপান করে না। যেই বেচারা ধূমপান করে না, কিছুদিন যদি এই বন্ধুর সঙ্গে উঠা বসা করে অথবা বড় ভাইয়ের সঙ্গে উঠা বসা করে, একদিন বলবে ছোট ভাই যাও সিগারেটটা ধরায় নিয়ে আসো। ছোট মানুষ বলবে আমি তো সিগারেট খাই না, ধূমপান করি না। বলবে তোমার ধূমপান করা লাগবে না, দোকান থেকে নিয়ে আসো। একদিন আনবে, 2 দিন আনবে, পরবর্তী একদিন বলবে তোমার ধরান লাগবে, ওই দোকানদারের কাছে যা বলে একটু ধরাই দিক। কি বলে? এবারে ছোট্ট মানুষ বলবে ভাই বা কাকা সিগারেটটা ধরায় দাও, ওই যে বড় ভাই দাঁড়ায় আছে উনি দিতে বলেছে, এই ছেলেটা সিগারেটটা ধরায় নিয়ে আসবে। অন্য একদিন বলবে ওই দোকানদারের কাছে যাওয়ার দরকার নেই, ওই যে লাইট জ্বলতেছে তুই শুধু আস্তে করে লাইটটা দিয়ে একটু টান দিয়ে আমার কাছে দিয়ে দিবি। এইভাবে দেখা যাবে একদিন আস্তে আস্তে এই সহবতের কারণে এই ছোট্ট মানুষটাও সিগারেট খাওয়া শুরু করে দিবে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সব মানুষের এই দেহের মধ্যে, বনি আদমের এই দেহের মধ্যে, বনির মধ্যে কলব নামক একটা যন্ত্র আছে। একটা মানুষ যখন একটা খারাপ কাজ করে বসে, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন খারাপ কাজ করে আবার কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী বলছেন এই খারাপ কাজ করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে ওই কলবটা কালো বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তখন এই মানুষ আর ভালো কোনো আমল করতে পছন্দ করে না, তখন আর ভালো আমল করতে পছন্দ করে না। মসজিদে আযান হয়, হুজুর ডাক দেয় আসেন নামাজে যাই, সময় নাই বাজারে যাব। সে হাজার ইচ্ছা থাকলেও শয়তান বলে হুজুর এগুলো বলেই যাওয়ার দরকার নাই, হুজুর এগুলো বলেই যাওয়ার দরকার নাই। এই জন্য আমার ভাইরা, আমরা হইলাম মরা মানুষ। আমরা কি মানুষ? বলবেন যে ভাই কথা বলতেছি মরা হইলাম কেমনে? কি বলেন? কথা বলতেছি মরা হইলাম কেমনে? তার মানে জ্ঞানহীন মানুষ আমরা। কোরআনের জ্ঞান কয়জনের আছে বলেন? হয়তো 2-1 জনের থাকতে পারে, আর বাকি আমরা যারা আছি কয়জনের কোরআনের জ্ঞান আছে আমার ভাইরা? অথচ এই কোরআনের জ্ঞান যদি আমি আপনি না নিয়ে যাই, কবরে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে ধরা খাওয়া লাগবে। এই পৃথিবীতে সারা জীবন তো কেউ থাকবে না, থাকবে নাকি? সারা জীবন কেউ থাকবে না। মানিকগঞ্জ দরবার শরীফের উজ্জ্বল একটা নক্ষত্র ছিল হাসমত খান সাহেব। আমাদের দাদা হুজুর কেবলা আমাদের বর্তমান সাহেব। এই হাসমত খানের নাম বললেই চিনতেন খান বাড়ি বিল মাহমুদপুর। আজকে দেখেন হাসমত খান নাই, তার সন্তানেরা আছেন, তার ভাইয়েরা আছেন, তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছেন। আর হাজারো চেষ্টা করলেও এই হাসমত খানের মতো যারা চলে গেছেন আর কি কোনোদিন ফিরে পাবো? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসবে, বান্দা বান্দি শোনো, শুনে নাও, জেনে নাও, মৃত্যুর সময় যখন তোমার লিখে রাখা হয়েছে নৌকা ভাড়া করে হলেও ওই জায়গায় যাওয়ার পরে তোমার মরণ হবে। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাধের দেহ
মাটিতে খাইবে বলেন রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরই খেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরই খেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে সুরমার আল্লাহু আকবার বলো এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী সারিতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আমার ভাইরা রে এই পৃথিবী থেকে যেদিন আমি আপনি চলে যাব ওই কবরে থাকতে হবে কত বছর থাকতে হবে এটা কিন্তু কেউ জানে না বছরের পর বছর চলে যাবে যুগের পর যুগ চলে যাবে কবরে আমি আপনি একা একা কেমন কইরা থাকবো এই জন্য মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা সাহেব যিনি আপনারা সকলেই হয়তো তাকে চিনেন অথবা নাম জানেন তারাই জান্নাত কিতাব লিখেছেন মাওলানা ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে কবরের মুরাকাবার গজলটা কত সুন্দর করে লিখেছেন কবরে বসিয়া আমি কান্দি রে কেউ তো আমার ডাক শুনে না কবরে স্বজনেরা নির্বাসনে দিল রে পড়িল না এমনেরি বাসনা
একদিন সব মিশে হয়ে যাবে, কিছুই থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কোথায় একদিন ছিলাম, আবার কোথায় একদিন এসেছি, আবার কোথায় একদিন চলে যাব। তাই তো আল্লাহর ওলিদের কাছে যদি কোনো মানুষ যায়, আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা বারবার এই কথাগুলো স্মরণ করা দেয় যে বাবা, এই পৃথিবীতে থাকা যাবে না, কোন একদিন মালাকুল মাউত তোমার রূহটা টান দিয়ে নিয়ে যাবে। আরে ভাইরা, ওই অন্ধকার কবরে মানুষ যখন চলে যাবে, সব মানুষের জন্য কিন্তু কবর অন্ধকার হবে না। সব মানুষের জন্য কবর অন্ধকার হবে না, কারো কবর হবে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। কি হুজুর, ঠিক না? কারোর জন্য প্রশস্ত হয়ে যাবে, নবীজির রওজা থেকে রাস্তা করে দেওয়া হবে। আর কারো কবর এত ভয়ঙ্কর হবে গো, এক পাশের মাটি চাপ দিবে আর এক পাশে চলে যাবে, আর এক পাশের মাটি চাপ দিবে আর এক পাশে চলে যাবে, এক পাশের পাঁজরের হাড় আর এক পাশে ঢুকে যাবে, মরমর করে ভাঙতে থাকবে। আমার ভাইরা, এই সাদের দেহ মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমার ভাইরা, আমি আপনি যদি কবরে যদি ভালো থাকতে চাই, এই পৃথিবীতে থাকতে আমাকে আপনাকে ভালো কিছু করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম, আমি আপনি কোরআনের শিক্ষা যদি অর্জন করতে চাই, তাহলে যাদের মধ্যে কোরআনের, যাদের জেহেনের মধ্যে এই কোরআনের জ্ঞান রয়েছে, ঐশী জ্ঞান রয়েছে, এমন একটা মানুষের কাছে যে আমি আপনি এই কোরআন যদি শিক্ষা অর্জন করতে পারি, আমি আসল মানুষের রূপান্তরিত হতে পারবো। স্কুলে যাবেন, অঙ্ক শিখবেন, ইংলিশ শিখবেন, আর যদি আরামবাগের মতো যে সকল মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় গেলে আরবি শিক্ষা পাওয়া যাবে, তাই আরবি শিক্ষা পাওয়া যাবে। এখন আরবি শিক্ষা আলিয়া বলেন, কাওমি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন আমার আপনার লেখাপড়ার বয়স নেই, তাহলে আমি আপনি কি আল্লাহকে পাবো না? কি বলেন? তাহলে কোথায় এই প্রতিষ্ঠানগুলো? কোথায় এই প্রতিষ্ঠানগুলো? হয়তো হক্কানি আল্লাহওয়ালাদের খানকা দরবার, অথবা জামাতে তাবলীগ, অথবা ইকামাতে দ্বীন, যাই কিছু বলেন না কেন, যারা এই দ্বীনের খেদমত করছেন, কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে যুক্ত থাকলে আশা করা যায় টুডে অর টুমরো কোন এক সময় আমি আপনি দ্বীনের পথে উঠতে পারবো। তারই ধারাবাহিকতায় আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে
পাক ভারত উপমহাদেশে আজকে আমরা যারা দিনের দাওয়াতি কাজ করি, এই পাক ভারত উপমহাদেশে আমরা যারা আছি এখানে, আমরা যারা এখানে আছি, আমাদের অতীতে খোঁজ নেন। যারা মুরব্বী আছেন, যারা মুরব্বী আছেন, অতীতে যান। কয় পুরুষ আগেই দেখবেন মুসলমান ছিল না। কয়েক পুরুষ আগে যান, খুব বেশি দূরে যাওয়া লাগবে না, পিছনে যাওয়া লাগবে না, অল্প কয়েক পুরুষ পিছনে গেলেই দেখা যাবে যে তারা মুসলমান ছিল না। হয়তো কারো নামের আগে সিরিজ শব্দ ছিল। আল্লাহর ওলিরা এসে মানুষের সামনে কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে রিসার্চ করে তাদের কলমের মধ্যে এই নূর ঢুকাইয়া দিয়েছে। এই নূর, নূর মানে আলো, নূর মানে জ্যোতি। যেখানে অন্ধকার সেখানে এই নূরে নূরান্বিত করেছেন আল্লাহ ওয়ালা জানারা তারা। এই বাংলাদেশ এটা ছোট্ট একটি দেশ, লক্ষ লক্ষ পীর আছে, কিন্তু হক পীর পাওয়া কঠিন ব্যাপার। কি বলেন ভাই? তো বলবেন যে আমি বাঁচবো কিভাবে, মানে আমি হককারী পীর চিনবো কিভাবে? হাসরের ময়দানে আল্লাহর কাছে এই প্রশ্ন করে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? এখানে অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। এমন কেউ আছেন যে একেবারে লেখাপড়া জানেন না? যা হাত তোলার দরকার নেই। সমাজ আছে না যে একেবারে লেখাপড়া জানেন না, কিন্তু জমির মানে আপনার ওই দলিলটা নিয়ে দেন, দলিল নিয়ে দেন যে চাচা আমি তো এমএ পাস করছি 4 বার, আমি তো আমার জমিটা কোন জায়গায় আছে তুমি একটু দেখে দাও তো। ও এটা কি কোনো ঘটনা হইলো? দাও আমার কাছে। কোন বাসায় খাওয়া দিতে পারে না, আমার কাছে দাও। ওই এইখানে বৈশা রাজেন্দ্র কলেজের মাঠের পাশে আপনার জমি কোন জায়গা, উনি এইখানে বসে বলে দিবে। কি বলেন? এইটা বলছেন। আর যদি বলেন যে আমি কার সহমতে যাবো, এটা তো বুঝি না, আল্লাহ বলবেন কবরে সব বোঝাবো। ওই যে মামু মাইক নেওয়া ব্যাঙের সাপ, ব্যাঙ লাভ দিয়ে যায়, সাপে তিরিং বিরিং করতে করতে যায়, সাপে ধরছে ডক মতো। ব্যাঙে কয় মামু আমি তোর কি অপরাধ করলাম, তুই আমার ধরলি কেন? বাইক নে কথা কইস না, খুব পেটে ক্ষুধা, খুব পেটে ক্ষুধা, কথা কইস না। ব্যাংক কয় যে আমি তো অসহায় প্রাণী, আমি আর কার কাছে কমু? আল্লাহর কাছে। আল্লাহ মামাই তো ধরে বইছে, মামাই তো ধরে বইছে, এখন আমি করি কি? আল্লাহ কয় ব্যাংক রে, ব্যাংক বলতেছে আল্লাহ তোমার নবী ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলাইছিল, আমি ব্যাংক একটু চেষ্টা করছিলাম যে আমার পেশাব দিয়ে আমি নিভাইতে পারি কিনা, পারি নাই, চেষ্টা করেছি। আল্লাহ বলবে কাজটা তো ভালোই করছো, তাহলে তুমি মরার মতো মরো, তুমি মরার মতো মরো। এদিক সাপে কয় আল্লাহ অনেকদিন পর একটা আধার পাইছি, অনেকদিন পর আধার পাইছি। আল্লাহ কয় যে তুমি ধরার মতো ধরো। ব্যাংক কয় আল্লাহ যেহেতু আমাকে কইছে মরার মতো মরার, ও একেবারে এমন মরা মরছে, ও আর নড়াচড়া করার কোনো সুযোগ নেই। আর সাপে চিন্তা করতেছে যে আল্লাহ যেহেতু আমার ধরার মতো ধরতে কইছে, তাহলে আমি সাইডে দিয়ে তারপর আবার নতুন করে ধরি, ফিরে ধরি। যেই ও সাইড দিয়ে ধরতে গেছে, ব্যাংক ঠিক পাইছে মাও তো আমার ছাড়ছে রে, ওই এক লাফে পানির ভিতরে গেছে। আচ্ছা পানির ভিতরে যখন গেছে, সাপের বাবার ক্ষমতা আছে? সাপ কয় আল্লাহ হইল কি, আমি কি তোর সাইড দিয়ে ধরতে কইছি? আমি তো তোরে কইছি তুই ধরার মতো ধর, তুই ছাড় দিলি কে? তোরকে আমি ছাড়তে কইছি? ব্যাঙ আমার কথা শুনেছে, ব্যাঙকে বলছি তুই মরার মতো মর, ও কোনো প্রশ্ন করে নাই। ও নির্দ্বিধায় আমি আল্লাহর উপরে সারেন্ডার করে, আমি আল্লাহ যেমনি কইছি ও মরার মতো মরে আছে। আর তুই বেশি বুঝতে গেছস, তুই বেশি বুঝতে গেছস এক লাইন, যার কারণে কিছুক্ষণ পর ওই কিছু ছেলে পেলে আছে না, ছোট ছোট বাচ্চারা, ও ন্যাংটা করে লাঠি হাতেই থাকে, হাফ প্যান্ট একটা পরে লাঠি একটা সারাদিন হাতে, এলাকা বইরে কিছু পোলাপান ঘুরে বেড়ায়, এরকম আছে না দিক? তো এরকম সারাবার ঘুরতেছে লাঠি নিয়ে, ও দেখে কিরে সাপ তিরিং বিরিং করে, কে মাথা ঘর দিছে একবারই দিলে তো যেভাবে আইকারা শেষ। ব্যাং গোপনে উঠে এসে কিরে মামু সোজা হয়েছে কে?
মামুর তো কোনো খবর নেই, মামু সোজা কে আইসা কানের এখানে, ও মামু ঘুমাইলে নাকি মামু, ওঠো। মামু তো সোজা হয়ে গেছে। ব্যাংক আরে মামু সোজা হইলি, সেই সোজা হইলি মরার পরে, মরার আগে হইলি না। তো মানুষ সোজা হবে, সোজা হবে ঠিকই, কবে? মরার পরে, যখন কবরে নামাই দিবে সোজা, একেবারে সোজা টান টান হয়ে শুয়ে থাকবে। দেখেন কতজনের মাজা বেঁকা, বয়সের ভারে মাজা বাঁকা হয় না, সোজা হয়ে হাঁটতে পারে না। এই মানুষ মারা গেলে দেখবেন সোজা হয়ে যায়। সব মানুষ সোজা হবে। বন্ধুরা, আল্লাহ নবী এই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহ একজন আছেন, মহান মালিক, মহান সত্তা একজন আছে। অতএব আল্লাহর বিধান মতো চলো, নবীর তরিকায় যদি চলতে পারো, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আল্লাহ পাক সুব্যবস্থা করে দিবেন। শুধু তাই না, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শোনা ভাইরা, আল্লাহর নবী আর এই ধারাধামে আসবেন না, আসবেন নাকি? নবীর বর্তমানে নবী যখন চলে গিয়েছেন, খুলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বর্তমান আল্লাহ ওয়ালা যারা আছেন তারাই কিন্তু নবীদের রেখে যাওয়া ওই কাজগুলো করছে। ওই কাজগুলো কিন্তু আল্লাহ ওয়ালা যারা, আলেম উলামা যারা, তারা কিন্তু ওই কাজগুলো করছেন। আজকে আপনাদের মসজিদের সহ তাম পৃথিবীতে যত মসজিদ আছে, সব মসজিদে কম বেশি রোজার বয়ান হয়েছে, হয়নি? কম বেশি হয়েছে। কেন? এই ইমাম সাহেবরা মনে করাইয়া দিয়েছেন, মনে করাইয়া দিয়েছেন। আল্লাহ ওয়ালারা মনে করাইয়া দিবেন, আল্লাহ ওয়ালারা মনে করাইয়া দিবেন কাজ করতে হবে আমাকে। কি বলেন? তারা একজন ফিডব্যাক হিসাবে কাজ করবেন। হক্কানি পীর মাশায়েখরা ফিডব্যাক হিসেবে কাজ করবেন। উনি আমার শিক্ষাগুরু, আমার জীবনের ভালো একটা পথেও আমার শায়েখ, আমার উস্তাদ, আমার জীবনের অন্যতম একজন পাহারাদার। কিভাবে? আপনি মনে করেন এই হুজুরের সঙ্গে সম্পর্ক করেছেন, হুজুর নামাজ পড়ে, নামাজের সময় যখন হবে হুজুর চিন্তা করবে আমার এই বন্ধুটা কি নামাজ আসলো কিনা, তাহলে উনি পাহারাদার হিসেবে কাজ করবে না? না দেখলে ফোন দিবে, বন্ধু কই আসো, আজান হয়ে গেছে, আসো নামাজে আসো। আমি যদি আমার জীবনে হক্কানি একজন শায়েখ পাই, দেখেন আমরা এখানে যারা আছি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা সকলেই ফলো করি। আমাদের সব ইমামের বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু একজন শায়েখ ধরা মানুষ। শায়েখ মানে কি? উস্তাদ। আমরা পীর বললে একটু এলোমেলো বুঝি, যে পীরের কাছে যাওয়া লাগবে। পীরের কাছে যায় না, আপনি শায়েখের কাছে যান। কিছু শায়েখ মার্কা লোক আছে লাগায় খবরদার, পীরের কাছে যাওয়া যাবে না। কেন কইছে? কেন? আমাদের শায়েখ কইছে, মানে তাদের শায়েখ বলছে পীরের কাছে যাওয়া যাবে না। শায়েখ মানে কি? পীর মানে কি? টিচার মানে কি? শিক্ষক। এই যে আমি আজকে কিছু সময়ের জন্য এখানে বসছি, আপনারা অনেকেই আছেন এখানে বসার যোগ্যতা আমার চাইতে আপনার আরো ডবল আছে, কিন্তু কিছু সময়ের জন্য আমি এখানে বসছি। এই যে আলাপ আলোচনা হচ্ছে, আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি। তারপরে অল্প সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ, কেউ কষ্ট নিয়েন না। অনেক মুরব্বীরা আছেন, আমি বোঝানোর জন্য বলছি। কারণ হুজুর একজন আলেম মানুষ বলবে যে জিয়াদি ভাই আপনি আমার উস্তাদ, কথা হইল, এটা বোঝানোর জন্য বলছি আর কি। তো বন্ধু, আমার জীবনে যদি ভালো একজন, দেখেন আমার জীবনে যদি ভালো একজন আল্লাহওয়ালা, আমার জীবনে ভালো একজন বন্ধু যদি আমি পাই, আর সেই বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, আমার আপনার আল্লাহওয়ালা হতে ওই লোকটা সাহায্য করবে।
কিভাবে সাহায্য করবে? যেমন আমি যেহেতু মানিকগঞ্জের শায়েখের প্রতিনিধি, আমি আমার দরবারের কথা বলবো, এটাই স্বাভাবিক। আপনি যদি অন্য কোনো হাত দরবার থাকেন, আলহামদুলিল্লাহ আপনি বলেন, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আপনি যদি তাবলীগ করেন, করেন। আপনি যদি ইকামাতে দিন করেন, করেন। উদ্দেশ্য হলো দাওয়াত দেওয়া। দাওয়াতের বিকল্প নাই, দাওয়াত আপনাকে দিতেই হবে। আপনি যে কোনো একটা হটলাইনে হতে হবে। আজকে আমার মতো লক্ষ লক্ষ যুবক মানিকগঞ্জ আল্লাহ ওলির কাছে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ বেনামাজি আল্লাহ পাক নামাজি বানাইছেন। বানাইছেন আল্লাহ একটা মানুষের ওসিলায়। একটা মানুষের কাছে গেছেন, ওই মানুষটা বলছে বাবা এইভাবে চলো। আপনাদের সমাজ অনেকে আছে না যে এক সময় নামাজ পড়তো না, এখন হয় চরমোনাই গেছে, না হলে শর্ষিনা গেছে, না হয় ফুরফুরা গেছে, না হলে তাবলীগ জামাত করে, না হলে ইকামাতের দিন করে, না হয় আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে গেছে। যাওয়ার পরে এখন অনেক মানুষ নামাজ কিছু হইলেও পড়ে। আগে মোটেও পড়তো না, এখন 2 ওয়াক্ত পড়ে। 12 ঘন্টা মানে আগে মোটেও পড়তো না, এখন 2 ওয়াক্ত পড়ে। এটাই ভালো। আপনি দোয়া করেন যেন আর 3 ওয়াক্ত পড়তে পারে। এই মানুষটাকে আপনি আহ্বান সালাম জানান যে না, তুমি তো আগে মোটেও নামাজ পড়তে, এখন 2 ওয়াক্ত পড়ো। তাহলে তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার অনেক বড় বানায় দেয়। এই যুবক চিন্তা করবে, কিরে আমি নামাজ পড়া শুরু করলাম, আমার মুরব্বিরা আমার জন্য দোয়া করে, তাহলে এই লাইনটা ভালো। তখন সে আর উৎসাহিত হবে দিনের প্রতি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, আব্বা মায়ের খেদমত করতে চেষ্টা করবে, সে ভালো ভালো কাজ করতে চেষ্টা করবে। এই জন্য জীবনে যদি ভালো একজন শিক্ষকের সন্ধান যদি কোনো মানুষ পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালটা খুলে দিতে পারেন। ছোট্ট একটা উদাহরণ দেই। আজকে আপনাদের পাশেই আরামবাগ মাদ্রাসা এতিমখানা আছে না? এখানে কত ছাত্র আছে? 350 ছাত্র আছে। উস্তাদ আছে কয়জন? 7-8 জন উস্তাদ, যাই থাক, ধরেন 10 জন। এখন এই 350 ছাত্র যারা আছে, উস্তাদ যা বলে সেইভাবে চলে না আপনি যা বলেন সেইভাবে চলে? উস্তাদ যা বলে সেইভাবে চলে। আপনি পিতা, আপনি ওরে ডাক দিবেন যে বাড়িতে চল, ও বলবে দাঁড়াও আমি হুজুরের কাছে শুনে আসি। কি বলেন? আপনি পিতা, তারপরেও বলবে আমি হুজুরের কাছে শুনে আসি। এই হুজুর যখন বলে তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি যখন পড়াবে এই মাদ্রাসার ছাত্ররা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়বে না? তার মানে বোঝা গেল, উস্তাদ যদি আলহামদুলিল্লাহ পড়ায়, ছাত্র আলহামদুলিল্লাহ পড়বে। উস্তাদ যদি পড়ায় হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। উস্তাদ যদি এটা শিখায়, ছাত্ররাই শিখবে। উস্তাদ যদি শিখায় আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, এটা যদি শিক্ষকে শিখায়, ছাত্র তো এটাই শিখবে। কি বলেন? তার মানে বোঝা গেল আমার জীবনে ভালো একজন উস্তাদ ধরা ফরজ। উস্তাদ ধরা ফরজ। মানিকগঞ্জে যাওয়া ফরজ বলি নাই, চরমোনাই যাওয়া ফরজ বলি নাই, শর্ষিনা যাওয়া ফরজ বলি নাই, উস্তাদের কাছে যাওয়া ফরজ বলছি। এটাকে আমি বলছি? কে বলছেন? আল্লাহ আর আল কোরআনের মধ্যে বলছেন। না হলে যান মাদ্রাসার হুজুরদের কাছে জিজ্ঞাসা করেন, অথবা ডাইনে এবং আলেম উলামা আছে, জিজ্ঞাসা করা থাকলে এখনই করেন আমি ঠিক বলছি না আমি ঠিক বলছি। বন্ধু, এখন আমি মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে আমি দেখেছি, আমি বুঝেছি যে না, আমার শায়েখের কাছে আসলে আমার আমলের পরিবর্তন হবে। উনি একজন রূহের জগতের ডাক্তার, আমার পরিবর্তন হয়েছে, আমি তো ওনার কথাই বলবো। কি বলেন? ডাক্তার রাধেশ্যাম হিন্দু না মুসলমান? আমি তো হুজুর মানুষ, মনে করেন আমি হুজুর মানুষ, আমার মাইগ্রেনের সমস্যা হয়েছে, অথবা উনি তো নিউরো মেডিসিনের ডাক্তার,
এখন আমি যদি চিন্তা করি আমি হুজুর মানুষ, আমি হিন্দু ডাক্তারের কাছে যাবো কেন? তাহলে আমার চিকিৎসা হবে না, কারণ উনি ওই বিষয়ে লেখাপড়া করেছে। তা আমি মহা মুক্তি হইলেও আমি ওই বিষয়ে আমি লেখাপড়া অর্জন করি নাই। অতএব আমার এই রোগে যদি রোগাক্রান্ত হই আমি, তাহলে উনি হিন্দু হইলেও খ্রিস্টান হইলেও যেহেতু উনি এই বিষয়ে অভিজ্ঞ, উনার কাছে যাওয়ার পরে উনি আমাকে চিকিৎসা প্রদান করবেন, ভালো করবেন কে? আল্লাহ। আল্লাহর ওলিরা রূহের জগতের ডাক্তার। কত ভালো ভালো আমার অভিজ্ঞতার আলোকে বলছি। অনেক বড় বড় আলেমদের সঙ্গে আমার সুযোগ হয়েছে একসাথে খানা খাওয়ার, একসাথে একই স্টেজে। কত হুজুরদেরকে দেখছি খাওয়ার সময় বাম হাতে গিলাসটা নিয়ে পানি ডক ডক করে হুজুরের পানি খায়, আমি নিজে চোখে দেখছি। অথচ একটু আগে ওয়াজ করে এসে 3 ঘন্টা। কি বলেন? আর আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি আপনার পীরে কইছে, আপনার উস্তাদ কইছে ডান হাতে পানি খাওয়া, সুন্নাত তরিকায় পানি খাওয়া। আমি খাইলাম বাম হাত দিয়ে, আপনি আপনার সাহেব বলেছেন সুন্নাত তরিকায় পানি খাইলেন, পান করলেন, ভালো হলো কাটটা। আপনি গরিব হইলেও, আপনি রিক্সা চালক হইলেও, আপনি ভ্যান চালক হইলেও আপনারটাই সঠিক হয়েছে, যেহেতু সুন্নাত তরিকায় আপনি খেয়েছেন। কি বলেন? আমার ভাইরা, আমরা হুজুরেরা সাধারণত খানা পাইলে, সবাই না, খানা পাইলে আরো দেই। আর আল্লাহ নবীর সুন্নাত তরিকা হলো তুমি 3 ভাগে ভাগ করো তোমার পেটকে, 3 ভাগে ভাগ করো। একেবারে খাইতে গাইতে তুমি গাল পর্যন্ত নিয়ে আসবা, এরপর আরেকজন দাওয়াত দিতে আসলে কয় আসতেছি তাড়াতাড়ি প্লেট বাড়াই। কি বলেন বন্ধুগণ? খেয়ে মানুষ মরে না, না খেয়ে মানুষ মরে? মানুষ খেয়েই মরে, না খেয়ে কয়জন মরেছে বলেন? মানিকগঞ্জের মরহুম শাইখ দাদা হুজুর কেবলা, উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের উপরে অনার্স মাস্টার্স করেছেন, ইংলিশ মিডিয়ামে। এখানে আপনার অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছেন না? তো আল্লাহ আল্লাহ রাসূলের শুধু আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরাই শুধু পাবো, আপনারা পাবেন না? জান্নাতে কি শুধু হুজুররা যাবে? না, যারাই ঈমানদার আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় একজন উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, উনি চিন্তা করলেন এই পৃথিবীতে সারা জীবন থাকা যাবে না। এই পৃথিবীতে ভাই শেষ করে দিচ্ছি, আসলে আপনি উঠে যান, কেন মুনাজাত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলবো গজল কি চলবে? একটু পড়েন না আমার সাথে, বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দে আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো তোমায় পাইলে নিরালাই হাই হাই পাইলে নিরালাই গো তোমায় পাইলে নিরালাই চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আমার ভাইরা 10:37 বাজে আমরা 11টার ভিতরে শেষ দিই কি নাই ভাই কি বলেন এরপরে যদি আবার কোনোদিন আসা হয় তাহলে সময় একটু বেশি পাইলে বিস্তারিত কিছু কথা বলা যায় আবার যদি আসি কোনোদিন মনে করবেন কারণ আমি যে আশা নিয়ে আসছিলাম হয়তো ভেবেছিলাম 2-2.5 ঘন্টা সময় পেলে একটু গোছগাছ করে কথা তো তারপরেও রাত বেশি হয়ে গেল তো আমি আপনাদেরকে পরিশেষে যে কথাটা বলবো ভয়কে মোরা জয় করিব হেসে গোলাগুলির গুলিতে নয় লা ইলাহা ইল্লাল্লাহ জেনারেটর ব্যবস্থা আছে